সাদার সাথে কালো, সাদা আর কালো কিরম লাগছে? খারাপ না ভালো? সেটা তো তোমরা বলবে। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। একটা ছোট অ্যানাউন্স করে দিই, সেটা হচ্ছে বিধবা বৌদি খেলা হবে। আর ব্যাক টিপস হাব এই কোনো চ্যানেল বা কোনো পেজ আমার নয়, ঠিক আছে? এটা হচ্ছে কিছু বুঝতেই পারছো, এদের কি বলবো আমি জানি না। চুরি করে লোকের ঘর থেকে করে পেট চালায়। যাই হোক, এগুলো কিন্তু একটাও আমার চ্যানেল বা পেজ নয়। সো তোমরা যদি এখানে কাউকে ফলো করো বা কোনো কমেন্ট করো বা দেখো, সেই ভিডিওগুলো একটাও আমার নয়। মানে আমারই ভিডিও, বাট আমার পারমিশন ছাড়া ওখানে ইউজ করা হচ্ছে। তো তোমরা দেখলে প্লিজ রিপোর্ট করো। তো দেখো, আজকে আমি কিন্তু একটা এরকম শ্রাগের উপরে একটা ব্ল্যাক ব্রালেট দিয়ে পরেছি, আর তার সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরকম একটা শাড়ি নিয়েছি। প্রথমেই বলি, একটা ব্রালেটের উপরে এরকম যদি একটা শ্রাগ পরে নিতে পারো, সেটা দেখতে কিন্তু যথেষ্ট অ্যাট্রাকটিভ লাগে। হ্যাঁ, এবার অনেক ভালো মানুষেরা প্রশ্ন করবে, তাহলে এটা ব্লাউজের ওপর নয় কেন? না, ব্লাউজের ওপর এটা পরলে কিন্তু খুব বাজে লাগবে, মানে খুব আনস্মার্ট লাগবে দেখতে। সো যদি এরকম ভাবে পরো, যথেষ্ট স্মার্ট লাগবে এবং যথেষ্ট মানে অ্যাট্রাকটিভ লাগবে দেখতে। এবার প্রশ্ন আসতে পারে, ক্লিভেজ দেখালে কি অ্যাট্রাকটিভ লাগে? না, একেবারেই না। এটা ডিপেন্ড করে তুমি কিভাবে সাজছো, কোথায় সাজছো, কোন অকেশনে সাজছো সেটার উপরে। তো দেখো, আমি যে এই ব্রালেটটার ওপরে এটা পরেছি, এই শ্রাগটা, এটা একটা সিম্পল হোয়াইট শ্রাগ, বাট এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আমার তো তাই মনে হচ্ছে। এক এক করে আমি আরো কিছু জ্যাকেট বা শ্রাগ পরে তোমাদের সামনে আসবো, সেটা তোমরা বলবে। আচ্ছা, এবার একটা ছোট্ট টিপ দিই এই শ্রাগটা সম্পর্কে, যে একটা শ্রাগ এরকম ভাবে তো আমি পরতেই পারি। এখানে আমি পিন আপ করে পরেছিলাম, তোমরা ইচ্ছা করলে কিন্তু এখানে ব্রোচ ইউজ অবশ্যই করতে পারো, বাট এগুলোতে না একটু ইউজ করাটা মানে চাপ হয়ে যায়, কেননা এগুলো একটু ডেলিকেট টাইপের হয়। তো সুতো টুতো উঠে যেতে পারে। তো সেফ হচ্ছে তোমরা যদি এটাকে এরকম ভাবে বেঁধে নিতে পারো। দেখো, এরকম ভাবে বেঁধে কিন্তু আমি হট প্যান্টের সাথে বা অন্য কোনো ড্রেসের সাথে পরে আমাদের দেখিয়েছি, বাট তোমরা যদি এটাকে এরকম ভাবে বেঁধে পড়তে পারো, তাহলে কিন্তু যথেষ্ট ভালো লাগবে দেখতে। আমি একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিই। যদি জিনিসটা তোমরা এরকম ভাবে পরো, জাস্ট এটাকে এরকম ভাবে একটাই নট দেবে এবং শাড়ির এই পাল্লুর এই পোর্শনটাকে এরকম ভাবে ড্র্যাগ করে নেবে, অ্যান্ড পাল্লুটা কিন্তু এরকম হাতে থাকবে। এবার দেখো কিরকম লাগছে দেখতে। তো দেখে নাও, আমি দূর থেকে একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফাইনাল লুক। হ্যাঁ, এবার প্রশ্ন আসতে পারে যে শাড়ির সাথে এরকম ভাবে পরা যায়? ওই যে বলি না, স্টাইলটা নিজস্ব, তুমি কিভাবে ক্যারি করবে সেটা ডিপেন্ড করছে তোমার উপরে, আর কি ড্রেস পরবে সেটাও ডিপেন্ড করছে তোমার উপরে। তো যাই হোক, এই একটা হোয়াইট শ্রাগ দিয়ে কিন্তু এরকম ভাবে পরা যায়, সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। সেম অ্যাজ আমি একটা এরকম কালো শ্রাগ দিয়েও পরবো, বাট ওটা দিয়ে খুব বেশি স্টাইল করা যাবে না, কেননা সব কিছু দিয়ে সব রকম স্টাইল হয় না। তো এটা দিয়ে কিরম লাগছে সেটা তোমরা অবশ্যই জানাবে। আসছি পরের ড্রেস নিয়ে তোমাদের সাথে, ততক্ষণ সাথে থাকো। সো দেখো, আমি আরেকটা এরকম কালো শ্রাগের ওপর পরে নিয়েছি, আর এটাতে আমি বললাম খুব বেশি স্টাইল করা যাবে না, বাট এখানে কিন্তু আমি আঁচলটাকে এরকম ভাবে নেব। একটা কালো শ্রাগ দিয়ে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শাড়ি আর একটা কালো ব্রালেট দিয়ে কিন্তু এরকম ভাবে পরা যায়, এবং এতে কিন্তু যথেষ্ট ভালো লাগছে দেখতে, যথেষ্ট স্মার্ট লাগছে। যে কোনো পার্টি ওয়্যারে তোমরা এরকম পরতেই পারো, আর এতে কিন্তু আমার মনে হয় না কোনো রকম কোনো খারাপ লাগছে। আর হ্যাঁ, এইগুলো কিন্তু স্লিভলেস ব্লাউজের ওপর আমার মনে হয় না ট্রাই করলে খুব একটা ভালো লাগবে। করে দেখতে পারো, স্টাইলটা তো যার যার নিজস্ব ব্যাপার, কে কিভাবে পরবে সেটা তাদের উপরই ডিপেন্ড করে। কিন্তু দেখো, আমি সেদিন রাস্তায় দেখলাম একজন ব্যাকলেসের ওপর এরকম শ্রাগ নিয়েছে, খুব ভালো লাগছে, বাট সে যখন ওই বন্ধুদের সাথে মিট আপ করতে রেস্টুরেন্টে ঢুকলো, সেটা শ্রাগটা খুলে নিল। সো এটা ডিপেন্ড করছে কে কিভাবে সাজবে, কতটা শো অফ করবে। ওকে, সো দেখে নাও, এটা হচ্ছে ফাইনাল লুক। এবং এরকম একটা লং শ্রাগ দিয়ে যদি যে কোনো শাড়ি তোমরা পরো, এটা আমি একটা তাঁতের শাড়ি পরেছি বলে এরকম লাগছে, মানে এটা হ্যান্ডলুমের শাড়ি, সরি তাঁতের নয়, পরেছি বলে এটা এরকম লাগছে। বাট তোমরা যদি চাও এরকম বেগমপুরি ছাড়াও তোমরা অন্য শাড়ি দিয়ে ট্রাই করতে পারো, এগুলো কিন্তু পিওর সিল্ক দিয়েও ভীষণ ভালো যাবে। বাট হ্যাঁ, তাসার দিয়ে ট্রাই করতে যেও না, তাসারের সাথে কিন্তু অন্য লুক। তো যাই হোক, এটা হচ্ছে
ব্ল্যাক শ্রাগ দিই। এবার আসছি পরেরটা নিয়ে তোমাদের সাথে থাকো। সো দেখো, এই জ্যাকেটটা তো তোমরা আগে দেখেছো, এটা একটা শর্ট জ্যাকেট এবং এটার সাথে জ্যাকেট বা টপ বলতে পারো, আবার বলার ভুল হলে অনেকে আবার দোষ ধরবে, সেই কারণে আগেই বলে দিলাম এটা জ্যাকেট বা টপ বলতে পারো। তো এটা আমি এরকম একটা ব্ল্যাক ব্রালেটের ওপর পরে নিয়েছি, কিন্তু এক্ষেত্রে আমি আঁচলটা কিন্তু এভাবে দেবো। আঁচলটা আমি এরকম দেবো, বেশ একটু এথনিক লুকও লাগছে, আবার ভালোও লাগছে দেখতে। তোমরা কি বলো, কিরম লাগছে? তো দেখো, এই যে আমি এটা পরেছি ওপর দিয়ে, এটা কিন্তু যথেষ্ট স্মার্ট লাগছে দেখতে, কি বলো? আবারও বলছি, এটা আমি একটা বেগমপুরি শাড়ির উপর পরেছি, তোমরা চাইলে কিন্তু এটা সিল্কের শাড়ি দিয়েও পরতে পারো, বেশ স্মার্ট লাগবে। তো এরকম ভাবে একটা ট্রালেটের উপর এরকম ভাবে তোমরা পরতেই পারো শাড়ি। এবার হ্যাঁ, শো অফ নিয়ে প্রশ্ন আসতে পারে, শো অফটা ডিপেন্ড করছে, ম্যান টু ম্যান ভ্যারি করছে, কে কতটা কিভাবে কোথায় কখন দেখাবে, তাই তো? তো আসছি পরের একটা টপ নিয়ে তোমাদের সাথে রাখবো। সো দেখো, এই টপটা এটাও তোমরা দেখেছো, তো এই টপটার সাথে আমার মনে হলো শাড়িটা একটু এভাবে পরলে ভালো লাগবে, তাই আমি এইভাবে ট্রাই করলাম শাড়িটা। এটা একটা সেম ব্রালেট, বাট এই টপটাও তোমরা দেখেছো, কিন্তু আজকে মনে হলো এই টপটার সাথে শাড়ির পাল্লু বা আঁচলটা আমি লেফট সাইডে না দিই, একটু রাইট সাইডে দিই। হালকা সাবেকি আনা, তার সাথে আধুনিকতার ছোঁয়া, কিরকম লাগছে সেটা বলবে। আর যেই চ্যানেলগুলোর নাম আমি বলছি বা পেজগুলোর নাম বলছি, আরেকবার বলে দিই, খেলা হবে, বিধবা বৌদি এবং ব্যাক টিপস আপ। ওকে, এই তিনটে কোনো চ্যানেল বা কোনো পেজ আমার নয়, সুতরাং এক্ষেত্রে কোনো ভিডিও যদি তারা চুরি করে সেক্ষেত্রে তোমরা দায়িত্বের সাথে সেখানে রিপোর্ট করো, কমপ্লেন করো। ওকে, তো দেখে নাও, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এটা আমি এরকম ভাবে করেছি, একটা অন্যভাবে ভালো লাগছে কিনা সেটা তো তোমরা বলবে। ফাইনালি, লাস্ট বাট নট দ্য লিস্ট, ওয়েট করো। তো দেখো, আমি লাস্ট ব্রালেটটার উপরেই পড়েছি, আর মনে হলো ব্রালেটটার উপর এভাবে পড়ি, এতে কেমন লাগছে সেটা তোমরা বলবে। আঁচলটা আরেকটু বড় দিলে এক্ষেত্রে ভালো হতো, বাট তখন বুঝতে পারিনি, ছোট হয়ে গেছে। যাই হোক, সেই পুরোনো দিনে যেরকম ছোট ছোট আঁচল দিত সেরকম লাগছে। তো কিরকম লাগছে সেটা তোমরা বলবে। আর আমার মনে হচ্ছে যে এটা তো বেশ ভালো লাগছে, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এখানে একটা পিন আপ করতে হতো শাড়িতে, এই ফ্লিপ, এই মানে এরকম ভাবে ফ্লিপটা ফেলার জন্য। তো আমি এই মুহূর্তে কোনো পিন আপ করিনি, জাস্ট তোমাদের সাথে দেখাচ্ছি কিরম লাগছে সেটা তোমরা বলবে। তো কোনটা সব থেকে বেশি ভালো লাগলো, আর যে চ্যানেলগুলোতে রিপোর্ট মারতে বললাম সেগুলো কিন্তু অবশ্যই মেরো। কালকে আসবে তার নতুন ভিডিও। আর হ্যাঁ, আগেই বলে দিচ্ছি, কালকে একটা রিকোয়েস্টের ভিডিও ট্রাই করবো, যতটা রিকোয়েস্ট করেছে সেরকম ভাবেই করার। বাকিটা যার রিকোয়েস্ট সে বলবে কিরম লাগে। বাই।